এলাকা থেকে আজকে আওয়ামী লীগের ঘোষিত যে লকডাউন কর্মসূচি সেই কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের বিভিন্ন যে ছাত্র সংগঠন তারা কিন্তু আজকে মাঠে বেশ সক্রিয় ভূমিকায় ছিল। সকাল থেকে আমরা দেখেছি বিএনপি, জামাত, এনসিপি সহ তাদের বিভিন্ন যে যে সকল সংগঠন রয়েছে, অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন, সেগুলোর পক্ষ থেকে কিন্তু আমরা রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় দেখেছি যে বিভিন্নভাবে টহল দিতে। ঠিক এরই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে যুব উইং, যুব শক্তি, সেই যুব শক্তির পক্ষ থেকে একটি প্রতিরোধ টহলের আয়োজন করা হয়েছে। সেটি রাজধানীর নেভি গলি অর্থাৎ বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের পাশে থেকেই কিন্তু এই প্রতিরোধ টহল সেটি শুরু হয়েছে। এই প্রতিরোধ টহলটি মূলত একটি বাইক নিয়ে কিন্তু আসলে এই এনসিপির যে যুব উইং, যে যুব শক্তি নেতাকর্মীদের একটি টহল আপনারা দেখছেন যে এখন সেই টহলটি রয়েছে ধানমন্ডি এলাকায় এবং প্রায় কয়েকশো মোটর বাইক কিন্তু এই র্যালিতে অংশ নিয়েছে এবং তারা কিন্তু আওয়ামী লীগের যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের বিরুদ্ধে তারা স্লোগান তুলছেন। এখান থেকে আমরা তেমনটি দেখছি এবং এই বাংলা মোটর থেকে শুরু হওয়া এই আজকের এই যে প্রতিরোধ টহল সেটি ধানমন্ডি 32-এ কিন্তু এরই মাঝে এসে পৌঁছেছে এবং এর নেতৃত্বে রয়েছে যুবশক্তির যে আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল এবং সেক্রেটারি ডাক্তার জাহিদ, মুখ্য সংগঠক ফরহাদ সোহেল, তারা সকলে কিন্তু এখানে অংশ নিয়েছে। এছাড়া বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি যে তারা কিন্তু যা আওয়ামী লীগ বিরোধী যে স্লোগান, আওয়ামী লীগ আজকের এই দিনটিকে যে অর্থাৎ এই যে লকডাউন কর্মসূচি তাদের, সেটিকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি বিগত কয়েকদিনে বিভিন্ন স্থানে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অর্থাৎ তারা অগ্নিসংযোগ করেছে বিভিন্ন বাসে, এছাড়া ককটেল হামলা করা হয়েছে বিভিন্ন জায়গায়, এনসিপির কার্যালয় সহ বিভিন্ন জায়গায়। তো সেই জায়গাটি থেকে কিন্তু আমরা দেখছি তাদের বিরুদ্ধে আসলে স্লোগান তোলা হচ্ছে। তো সেই র্যালিটি কিন্তু এরই মাঝে ধানমন্ডি 32 সে আসার কথাই, তারা 32 কিন্তু প্রদক্ষিণ করে এখন আবার সামনে এগিয়ে যাচ্ছে এবং আমরা যতদূর জেনেছি যে সেটি আবার বাংলা মোটরের এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে গিয়েই আসলে সমবেত হবেন। আমরা আপনাদের কে দেখাতে চাচ্ছি কিছুটা যানজটের তৈরি হয়েছিল এবং আজকে যে সতর্কতা আমরা দেখেছি রাজধানীব্যাপী বিভিন্ন স্থানে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী তাদের কিন্তু টহল ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে এবং সেই জায়গায় থেকে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে তল্লাশি করতে যাদেরকে সন্দেহভাজন মনে হয়েছে সেখানে গাড়ি থামিয়ে কিন্তু তল্লাশি করা হয়েছে। পথচারীদের অনেককেও আসলে তল্লাশি করা হয়েছে যাতে কোনো ধরনের অরাজকতা তৈরি না হয়, কোনো বিশৃঙ্খলা যেন তৈরি না হয়, সেই সকল বিষয় কিন্তু আমরা সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে দেখেছি। তবে একটি বিষয় চোখে পড়েছে যেটি সকাল থেকে জনসাধারণের যে উপস্থিতি রাস্তায় সেটি তুলনামূলক কম ছিল, যার ফলে কিন্তু আমরা দেখেছি যে গণপরিবহনগুলো কম ছিল, সেই সঙ্গে যে ব্যক্তিগত পরিবহন সেগুলো কিন্তু আমরা উপস্থিতি অন্যান্য দিনের তুলনায়, যেহেতু আজকে বৃহস্পতিবার, স্বভাবতই রবিবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে এখানে যানজট তুলনামূলক বেশি থাকে, কিন্তু সেই তুলনায় আজকের দিনটা কিছুটা হলেও ভিন্ন। আজকে আমরা দেখেছি মানুষ বেশ সতর্কভাবে কিন্তু আসলে যারা ঘরের বাইরে বের হয়েছেন তারা বেশ সতর্কভাবেই বের হয়েছিলেন, সেই সঙ্গে যারা ছিলেন রাস্তায় তারাও চোখ কান খোলা রেখে আসলে আজকের দিনটি অতিবাহিত করেছেন। সেই সঙ্গে আমি যেমনটি বলছিলাম বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের যে সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে
রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আসলে আজকে টহল দেওয়া হয়েছে এবং সেই টহলে আমরা কিন্তু একটা স্লোগানই দেখেছি যে লীগ ধর জেলে ভর, যেটি কিনা আপনি এনসিপি বলুন, বিএনপি বলুন বা জামাত বলুন, প্রতিটি রাজনৈতিক দলের কিন্তু এটি একটি কমন স্লোগান ছিল। আমি সকালবেলা দেখছিলাম যে তেজগাঁ এলাকায় বিএনপির পক্ষ থেকে একটি ঝটিকা মিছিল করা হচ্ছিল আজকের আওয়ামী লীগের এই কর্মসূচির প্রতিবাদে। তেমনি এনসিপির এখানে করা হচ্ছে, জামাতেরও হচ্ছে এ ধরনের কর্মসূচি ছিল। তো সব কিছু মিলে আজকের এই দিনটি, অর্থাৎ যে লকডাউন কর্মসূচি আওয়ামী লীগ ঘোষিত, সেটির যেন কোনো ধরনের নাশকতার করার যেন কেউ কোনো সুযোগ না পায় সেইটিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা দেখেছি। সেই সঙ্গে জনসাধারণ, বিভিন্ন রাজনৈতিক মহল সকলেই কিন্তু বেশ সতর্ক অবস্থানে ছিল আজকে। তো আমরা এখন যে রয়েছি ধানমন্ডি ২৭ নাম্বার এলাকায়। আপনারা জানেন, একটু আগে দেখছিলেন যে ধানমন্ডি ৩২ কিন্তু প্রদক্ষিণ করে তার এই যে প্রতিরোধ র্যালি যুব শক্তির, সেটি কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে। যুব দলের আজকে এনসিপি কার্যালয়, বাংলা মোটর এনসিপি কার্যালয় থেকে কিন্তু এই যুব প্রতিরোধ র্যালি সেটি শুরু হয় এবং সেই টহলটি শাহবাগ হয়ে, এলিফ্যান্ট রোড হয়ে, নিউ মার্কেট এলাকা হয়ে কিন্তু ধানমন্ডি ৩২ শেষে কিন্তু তারা সংসদ ভবনের সামনে দিয়ে কিছুক্ষণের মধ্যে প্রদক্ষিণ করবে এবং সংসদ ভবনের সামনে দিয়ে কিন্তু ফার্মগেট হয়ে আবারও সেই বাংলা মোটরে গিয়ে কিন্তু আজকের এই যে তাদের যে কর্মসূচি, অর্থাৎ যুব প্রতিরোধ টহল, সেটি তারা শেষ করবেন। এবং এটি আসলে মূলত একটি বাইকের টহল, যে এখানে যুব শক্তির যারা নেতাকর্মী রয়েছেন তারা তাদের যে দলীয় যে পতাকা, সেই পতাকা হাতে কিন্তু স্লোগান দিতে দিতে রাজপথে মানুষকে আসলে সতর্ক করছেন। এবং আওয়ামী লীগের যে সন্ত্রাস এবং বিগত ১৬ বছরে তাদের যে সকল দুষ্কর্ম, সেই সঙ্গে হত্যা, গুম, দমন, নিপীড়ন সহ যে সকল অপকর্ম রয়েছে, প্রতিটির বিরুদ্ধে কিন্তু তারা স্লোগান তুলছেন এবং জুলাইয়ের যে ঐক্য, সেটিকে ধরে রাখার জন্য কিন্তু তারা সকলের প্রতি আহ্বান জানাচ্ছেন। এবং আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন বলা চলে, কারণ ঐতিহাসিক বলে ভুল হবে, কারণ আজকে একই সঙ্গে জুলাই সনদে কিন্তু রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন এবং এই রাষ্ট্রপতি স্বাক্ষর করা নিয়েও কিন্তু বিভিন্ন দলের নানা ধরনের মত দ্বিমত ছিল। আমরা দেখেছি এনসিপি বলছিল যে আজকে সকালেও তারা একটি আলোচনা সভায় তারা বলছিলেন যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি যেন এখানে জুলাই সনদে স্বাক্ষর না করেন এবং এই স্বাক্ষর করলে সেটির আইনি ভিত্তি থাকলেও সেটির কোনো নৈতিক ভিত্তি থাকবে না, এভাবে কিন্তু তারা সতর্ক করেছিলেন। কিন্তু এরপরেও আমরা দেখেছি যে সেখানে কিন্তু রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন, কিন্তু এনসিপির দাবি ছিল যে সেটি যেন ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা, তিনি এই সরকার প্রধান, অর্থাৎ যে ৫ আগস্ট পরবর্তী যে অন্তর্বর্তী সরকার, যেটি ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে গঠিত, সেই সরকারের পক্ষ হয়ে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেন এখানে স্বাক্ষর করেন, কিন্তু সেই জায়গাটিতে কিন্তু তারা স্বাক্ষর করেননি। একই সঙ্গে বিভিন্ন নোট অফ ডিসেন্ট ছিল, সেই জায়গাগুলো নিয়েও আসলে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অনেক মত ছিল। আজকে একটি সংবাদ সম্মেলন ছিল এনসিপির, কিন্তু সেটি কিন্তু আজকে আমরা দেখেছি যে স্থগিত ঘোষণা করা হয়েছে অনিবার্য কারণবশত। এবং আজকের যে যুব প্রতিরোধ র্যালি, সেটিকেই আমরা দেখলাম যে তারা বেশি গুরুত্ব দিয়েছে। তো সব কিছু মিলে যদি বলতে চাই, আজকের রাজধানীর যে বিভিন্ন স্থানে এ ধরনের বিভিন্ন রাজনৈতিক দল এবং এদের যে সহযোগী সংগঠনগুলো, সেগুলোর পক্ষ থেকে বিভিন্ন ধরনের মিছিল করা হয়েছিল। সেই মিছিল ভাই তো সবকিছু মানে আমরা দেখানোর চেষ্টা করছি। এখন যেমনটি বলছিলাম যে যুব টহল, যেটি আজকে আওয়ামী লীগের এই লকডাউন
কর্মসূচির বিরুদ্ধে সেটি এখন রয়েছে রাজধানীর সংসদ ভবন এলাকায় এবং আজকে বলছিলেন আজকে স্লো 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 যেমনটি তো যেমনটি বলছিলাম যে এই যুব টহল যেটি প্রতিরোধ টহল এটি এখন সংসদ ভবন এলাকা প্রদক্ষিণ করছে এবং এটির একদম সামনে নেতৃত্ব দিচ্ছে যুব শক্তির যে আহ্বায়ক তরিকুল ইসলাম এবং ডাক্তার জাহিদ রয়েছে পাশে, এরপরে ফরহাদ সোহেল মুখ্য সংগঠক যুব শক্তি, তারা সব কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই যুব টহলের। এনসিপির যে যুব শক্তির যে প্রতিরোধ টহল এটি কিন্তু এরই মাঝে আমরা দেখলাম যে সংসদ ভবন এলাকাও প্রদক্ষিণ করেছে তারা, এবং যে একটি স্লোগানের প্রতি আসলে তারা আজকে বেশি দৃষ্টি দিচ্ছেন যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আসলে সন্ত্রাসী কার্যক্রম চালানোর পায়তারা করবেন তাদেরকে আসলে যেন সকলে আসলে পুলিশের কাছে সোপর্দ করে এবং তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়, সেটি কিন্তু তারা আশপাশের যারা রয়েছেন তাদের সকলকে আসলে তারা সতর্ক করছেন। Direct action!
আহ, যুবশক্তির যে যুব প্রতিরোধ টহল সেটি আহ, যা সংসদ ভবন অতিক্রম করে এখন রাজধানীর খামারবাড়ি হয়ে ফার্ম গেটের মধ্যে এসে পৌঁছেছে এবং আমরা যতদূর জানি যে সেই টহলটি কিন্তু আবারও সেই এনসিপির বাংলা মোটরের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে গিয়ে শেষ হবে এবং এখান থেকে আমি যেমনটি বলছিলাম আজকের আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের যে সকল সহযোগী সংগঠন সবাইকে বেশ সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে। এরই ধারাবাহিকতায় অন্যান্য দলের মতো কিন্তু এনসিপিকেও আমরা দেখেছি যে তারা তাদের যে জায়গা তাদের যে অবস্থান থেকে কিন্তু তারা সর্বোচ্চ যে মানুষকে সতর্ক করা এবং সেই সঙ্গে তাদের যে ফ্যাসিবাদ বিরোধী যে অবস্থান সেটি কিন্তু তারা পরিষ্কার করেছেন এবং আজকে একই সঙ্গে শেখ হাসিনার যে রায় সেই রায়ের যে তারিখ সেটি কিন্তু ঘোষণা করা হয়েছে 17 নভেম্বর তার রায় ঘোষণা করা হবে। তো সব কিছু মিলে আজকের বিভিন্ন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি যে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ ছিল। একদিকে যেমন জুলাই সনদের স্বাক্ষর, সেই সঙ্গে মানবতা জুলাই আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ সেটির দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে রায় সেটির যে তারিখ সেটি ঘোষণা করা হলো। সেই সঙ্গে আজ এই দিনটিকে কেন্দ্র করে পতিত আওয়ামী লীগ সরকার তাদের পক্ষ থেকে একটি লকডাউন কর্মসূচি, যে লকডাউন কর্মসূচি তারা বলছিল যে সারা দেশ অচল করে দেওয়ার একটি তারা হুমকি দিয়েছিল, সেটিও কিন্তু তারা সেটাও কিন্তু তাদের যে সেই চেষ্টা সেটাও কিন্তু অনেকটা বিফলে গিয়েছে। আমরা গতকাল রাত থেকেই দেখছিলাম যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী যে অবস্থান, বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি, যাতে ঢাকার যে নিরাপত্তা, ঢাকা সহ সারা দেশেই বলা চলে এই ধরনের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছিল, কোনোভাবেই যেন কোনো ধরনের নাশকতা তৈরির সুযোগ কেউ না পায়। তো সব কিছু মিলে আমি যেমনটি বলছিলাম যে আজকে সকাল থেকে ঢাকা শহর কিছুটা হলেও ফাঁকা ছিল অন্যান্য দিনের তুলনায়। বৃহস্পতিবার আপনারা জানেন যে সপ্তাহের শেষ দিন, তো সেক্ষেত্রে অনেক চাপ থাকে রাজপথে, কিন্তু সেই বিষয়টি আজকে পরিলক্ষিত হয়নি। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর আমরা কড়া নজরদারি দেখেছি এবং সেই সঙ্গে অন্যান্য যারা বিভিন্ন দলের স্বেচ্ছাসেবক রয়েছে তারাও কিন্তু সজাগ ছিলেন। তো সব কিছু মিলে এখন প্রায় সন্ধ্যা গড়িয়ে গিয়েছে। তো সেই এনসিপি যে যুব উইং, যে যুবশক্তি তাদের যে প্রতিরোধ টহল সেটিও কিন্তু শেষ হতে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই সেটি বাংলা মোটরের যে যুবশক্তির কার্যালয় অর্থাৎ এনসিপির অফিসের দোতলায়, সেখানে গিয়ে কিন্তু তারা সমবেত হবেন। এছাড়া আজকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আসাদ আবদুল্লাহ তিনি কিন্তু মনোনয়ন নেবেন। তো সেটিকে কেন্দ্র করে আসলে এনসিপির নেতাকর্মীদের মধ্যে একটি উচ্ছ্বাস রয়েছে যে এনসিপির যে সামনে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির মনোনয়ন ফর্ম বিতরণ হচ্ছে। সেখানে এনসিপির কেন্দ্রীয় কমিটিতে যারা রয়েছেন তারা সহ বিভিন্ন অনেকেই কিন্তু এসে তাদের যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন তারা। তো সে জায়গা থেকে আসলে নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক যে ব্যস্ততা সেটি কিন্তু আমরা ঢাকা শহরে আসলে যারা রয়েছে তাদের চোখে পড়ছে। চোখে পড়ার মতো রাজনৈতিক কর্মসূচি বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু চালিয়ে নিচ্ছে। বিভিন্ন নানা ইস্যুতে কিন্তু তারা রাজপথে সরব রয়েছেন এবং
এর ফলে একটি বিষয় বলা যায় যে এই ধরনের কর্মসূচির ফলে কিন্তু জনভোগান্তি কিছুটা হলেও তৈরি হয়। আপনারা দেখছেন যে এখানে প্রায় শতাধিক বাইক রয়েছে। সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও আসলে যানজটের তৈরি হয় এই ধরনের কর্মসূচির ফলে যে যদিও এটি বাইক এটি হয়তোবা খুব একটি সমস্যা নয়, কিন্তু যে সকল সভা সমাবেশ করা হচ্ছে রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়, এতে জনভোগান্তি আসলে তৈরি হচ্ছে। আসলে আমাদের যে সড়কের যে স্বল্পতা সেটি কিন্তু আ অস্বীকার করার উপায় নেই। তো সেক্ষেত্রে এই ধরনের কর্মসূচিগুলো কিন্তু যারা জনসাধারণ রয়েছেন অর্থাৎ নগরবাসী রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু একটি আহ্বান থাকে যে এই ধরনের কর্মসূচি যেন তাদেরকে কোনো ধরনের ভোগান্তিতে না ফেলে। তো সেক্ষেত্রে রাজনৈতিক মহলে যারা নীতি নির্ধারণ এই পর্যায়ে রয়েছেন তারা যেন ভেবেচিন্তে তাদেরকে যত টাকা সম্ভব এই জনভোগান্তির কথা মাথায় রেখেই যেন তারা এ ধরনের কর্মসূচি নেন। তো সে দাবিটিও কিন্তু আসলে নাগরিকদের পক্ষ থেকে থাকে। তো সবকিছু মিলে আছে আজকে সারাদিন সেই দিনটি নিয়ে রাজনৈতিক মহলে নানা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এখন প্রায় বিকেল গড়িয়ে এখন সন্ধ্যা হয়ে এসেছে। তো সেই প্রতিরোধ কর্মসূচি যেটির কথা বলছিলাম সেটি কিন্তু আ আ প্রায় শেষের দিকে হয়তো সামনে গিয়ে যুবশক্তির শীর্ষ যারা রয়েছেন আহ, আহ্বায়ক সদস্য সচিব তারা হয়তোবা গণমাধ্যমের এবং তাদের যারা নেতাকর্মী এখানে উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আমরা আশা করি সেখান থেকে যুক্ত হব। এরই মাঝে কিন্তু কারওয়ান বাজারে এসে আমরা পৌঁছেছি। আহ, দেখাচ্ছিলাম যে যুবশক্তি যে যুব প্রতিরোধ টহল আহ, সেই প্রতিরোধ টহলের অংশ। আজকের এই যে যুব শক্তির যে প্রতিরোধ টহল সেটির সেখানে আসলে নেতাকর্মীরা একই কথা বলছেন যে আসলে ফ্যাসিবাদের গোষ্ঠীকে আসলে কোনো ধরনের আপোষ নয় এবং আহ, হাসিনার কিন্তু তারা ফাঁসি দাবি করছেন এই তাদের এই কর্মসূচি থেকে এবং যে 17 তারিখ যে বহুল আকাঙ্ক্ষিত যে রায় ঘোষণা হবে আহ, পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় 1,500 মানুষ এই জুলাই আগস্টে কিন্তু তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রক্ত দিয়েছেন সে সকল যে গণহত্যা চলেছে সে মাসব্যাপী সেই হত্যার রায় হবে। তো সেই রায় কিন্তু তারা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি তারা দাবি করেছেন এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি তিনিও কিন্তু সকালবেলা সেই একই বার্তা দিয়েছিলেন এবং সেই সঙ্গে যারা শীর্ষ তারাও কিন্তু একই আহ্বান তাদের, যেটা শেখ হাসিনাকে যেন এই মানবতা বিরোধী যে হত্যার দায় তার যেন সর্বোচ্চ সাজাটি তার 17 তারিখ তার বিরুদ্ধে ঘোষণা করা হয়, এমনটি তাদের দাবি। এবং হাসিনার নির্দেশে আসলে তিনি ভারতে পালিয়ে থেকে যে ধরনের নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনা কোনোভাবেই যেন পূরণ না হয়, অর্থাৎ যারা
তার হুকুম পালন করছেন দেশের বিভিন্ন স্থানে থেকে গুপ্ত অবস্থায়, সেই জায়গা থেকে তারা যেন কোনোভাবেই সুযোগ না পায়, তো সেই হুঁশিয়ারি তারা কিন্তু এখান থেকে দিচ্ছেন এবং ফ্যাসিবাদের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মত দ্বিমত রয়েছে নানা ইস্যুতে, জুলাই সনদ সংস্কার, গণভোট, নির্বাচন, কিন্তু এই ফ্যাসিবাদের প্রশ্নে সকলে যেন এক থাকে সেই আহ্বানটি কিন্তু আমরা দেখছি বিভিন্ন কর্মসূচি থেকে আসলে জানানো হচ্ছে। এবং দেশের যে চলমান সংকট, সেই সংকট নিরসনে আসলে ঐকমত্যের আসলে কোনো বিকল্প নেই, এমনটি কিন্তু তারা হুঁশিয়ারি দিচ্ছেন। এবং যেমনটি বলছিলাম যে সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তা ছিল, সেই কড়া নিরাপত্তার যে ছাপ সেটি কিন্তু আমরা বাংলা মোটরে এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয় সেটি সামনে দেখেছি, কারণ এনসিপির কার্যালয়ের সামনে বিগত কয়েকদিন ধরে বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার ফলে কিন্তু এখানে আমরা পুলিশ এবং বিজিবির একটি টিম সেটিকে কিন্তু আমরা দেখছি যে তারা অনবরত এখানে রয়েছে। তো তো সবকিছু এখন আসলে এনসিপির যে যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম তিনি কথা বলবেন আর কি। আমাদের মাইকগুলো কোথায়? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন পতিত সরকার বেশিবাদী খুনি
হাসিনা সারা দেশে যে অগ্নিসন্ত্রাস শুরু করেছে তারই প্রতিবাদে জাতীয় যুব শক্তি কর্তৃক আয়োজিত যুব প্রতিরোধ টহলের আজকের যে মোটরসাইকেল প্রতিরোধ টহল সেটা আমরা আজকে শেষ করেছি। তো আজকের এই প্রতিরোধ টহল সভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় যুব শক্তির সিনিয়র সংগ্রামী মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ভরত সোহেল ভাই। আসসালামু আলাইকুম সহযোদ্ধারা, সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা। আজকে আমাদের ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত জাতীয় যুব শক্তি এই যুব প্রতিরোধ টহলটাকে সফল করার জন্য আমরা বারবার বলতে চাই, জুলাই এখনো শেষ হয়নি। যখন এই ফ্যাসিবাদী বন্দোবস্ত বাংলাদেশে নতুনভাবে কায়েম হতে চাইবে, যুবরা প্রতিরোধ করে তুলবে। আমি বারবারই বলতে চাই, যারা নতুন নয়া ফ্যাসিবাদী বন্দোবস্তের সহযোগিতা করবে তাদের জন্য যুব শক্তির একটা বজ্র হাত প্রত্যেকটা ঘরে ঘরে গড়ে উঠবে ইনশাল্লাহ। আমরা বলতে চাই, আজকে আমাদের মাননীয় উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে যে আমাদের জুলাই সনদে এই ফ্যাসিবাদী দোসরের সহযোগী রাষ্ট্রপতি চুপ্পুর স্বাক্ষরের কথা বলা হচ্ছে। আমার কাছে মনে হয় চুপ্পু স্বাক্ষর করলে এই সনদের বাস্তবতা টয়লেটে যাওয়ার মতো হয়ে যাবে। আমরা চাই যারা এই নতুন ফ্যাসিবাদী বন্দোবস্তের দোসর হবে তাদের প্রতি আমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তুলব। নতুন যতই ফ্যাসিবাদী বন্দোবস্তের পায়তারা হবে, বাংলাদেশের যুবরা ঘরে ফিরে যাবে না, প্রত্যেকটা অলিতে গলিতে প্রতিরোধ করে তুলবে ইনশাল্লাহ। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলা জাতীয় যুব শক্তির সংগ্রামী সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম ভাই। সংগ্রামী উপস্থিতি, আমার সামনে আমার ঢাকা মহানগরের যত সদস্য এবং কর্মীবৃন্দ আছেন সবাইকে সবার আগে আমি ধন্যবাদ দিতে চাই যে আমরা জাতীয় যুব শক্তি প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে একটি কথাই বলে এসেছি, বাংলাদেশের মাটিতে বিগত 16 বছর এবং এই জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ফ্যাসিবাদ যেই ধরনের হত্যাযজ্ঞ চালিয়েছে, জাতীয় যুব শক্তি সব সময় সেখানে প্রতিরোধ করে তোলার অঙ্গীকার নিয়ে কিন্তু আমরা প্রতিষ্ঠা হয়েছি। আমরা বলতে চাই, আজকে বিগত কয়েকদিনে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা কঠোর পরিশ্রম করছে, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি 16 বছর নাটক সাজিয়ে যেভাবে করে আওয়ামী লীগ সরকার জ্বালাও পোড়াও দিয়ে মানুষের ওপর জুলুম অত্যাচার করেছে। তারা এই জুলাই গণ অভ্যুত্থানে আমার ভাইয়ের রক্ত শরীরের উপর গুলি চালিয়ে রক্ত ঝরানোর পরেও তারা এখনো বাংলাদেশে কিভাবে করে গুপ্ত হামলা চালায়, আমার মনে হয় এখানে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। এই গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রত্যেকটা রাজনৈতিক দলকে তাদের অবস্থান সুস্পষ্ট করতে হবে। তারা কি চায় এই বাংলার মাটিতে হাসিনার বিচার হোক কি না হোক? আমরা বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তি যাওয়া শুরু করে বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আওয়াজ, তারা আজ ঐক্যবদ্ধ। বাংলার মাটিতে আওয়ামী লীগের বিচার, খুনি হাসিনার বিচার নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আজকে আমরা দেখতে পাচ্ছি টায়ার পুড়িয়ে রাস্তা বন্ধ করে যেই ধরনের দুই একজন মানুষ নিয়ে ফুটেজ খাওয়ার জন্য ফেসবুকে যেই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, সেটার বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে। কারণ এই ফেসবুকের মাধ্যমে আন্দোলন হয় না, আন্দোলনের জন্য রাস্তায় থাকতে হয়। ইন্ডিয়ায় বসে মোদির দালালি করে বাংলাদেশকে আর বন্ধ করা যাবে না। আমরা বলে দিতে চাই ইন্ডিয়াকে, ওই মোদিকে আপনারা শেখ হাসিনাকে পাঠাবেন কিনা সেটা সুস্পষ্ট করেন, তা না হলে বাংলাদেশের প্রতিটি জেলা অলি গলি থেকে আওয়াজ উঠবে, বাংলাদেশ থেকে এই মোদির চেয়ার নড়ে উঠবে ইনশাআল্লাহ। কারণ আমরা বলতে চাই, আমাদের যে রাষ্ট্র, আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আপনারা প্রতিবেশীর মতো আচরণ করেন, আপনারা আমাদের বিরুদ্ধে যেন না, তাহলে আপনাদের মধ্যেও কোনো ধরনের শৃঙ্খলা থাকবে না। কিন্তু আজকে বাংলাদেশে যে আমার ভাই বলেছে
চুপ্পু আওয়ামী লীগের একটা বীজ, সেই বীজকে রেখে বাংলাদেশের মাটিতে তার সাইনের জুলাই সনদ আমরা প্রত্যাখ্যান করছি। ওই বীজ বাংলাদেশের মাটিতে আর থাকতে পারবে না। জাতীয় যুব শক্তি তার বিরুদ্ধে আমরা সংগ্রাম ঘোষণা করলাম। এই চুপ্পু দিয়ে বাংলাদেশ চলে না। বাংলাদেশ আমাদের গণ অভ্যুত্থান থেকে উঠে যাওয়া সরকার, তারাই এই জুলাই সনদ বাস্তবায়ন করবে, তার রূপরেখা দিবে, তারাই সেটা সাইন করবে। বাংলাদেশের প্রতিটা মানুষ তার পক্ষে আছে। আমরা বলতে চাই জাতীয় যুব শক্তি এখানেই থেমে যাবে না। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিবাদীর বিরুদ্ধে সবসময় একটি কণ্ঠস্বর হিসাবে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আজকে সবাইকে অনেক ধন্যবাদ জানাই আজকের এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য। অতীতেও আপনারা ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রামী সমন্বয়ক, যার স্লোগানে ঢাকার রাজপথ প্রকম্পিত হয়েছিল, যার স্লোগানে সারা দেশ থেকে ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, জাতীয় যুব শক্তির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম ভাই, অ্যাডভোকেট তরিকুল ইসলাম ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সংগ্রামী ভাই বোনেরা, শেখ হাসিনার গণহত্যার রায়কে কেন্দ্র করে সারা দেশে আওয়ামী লীগ যে নৃশংস কর্মকাণ্ড সংগঠিত করছে, এতেই প্রমাণিত হয় বাংলাদেশ থেকে এখন পর্যন্ত রক্ষী বাহিনীর বিলুপ্ত হয় নাই। আওয়ামী লীগ রক্ষী বাহিনী হিসেবে আবারও বাংলাদেশে ফিরে এসেছে। এই আওয়ামী লীগ রক্ষী বাহিনীদের দল। আমরা সবসময় বলেছি আওয়ামী লীগ কোনো একটি রাজনৈতিক দলের নাম নয়। আওয়ামী লীগ একটি মতবাদ, এবং সেই মতবাদ ফ্যাসিবাদী মুজিববাদ। আমরা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সবসময় বলে এসেছি, এই মুজিববাদকে যদি আমরা মোকাবেলা করতে না পারি তাহলে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে। আমরা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বলেছি, এই মুজিববাদের রক্ষক একমাত্র আমাদের এই বাংলাদেশের সংবিধান। এই সংবিধান আওয়ামী লীগকে বারবার রক্ষা করে এসেছে। এই সংবিধান যতদিন পর্যন্ত বাংলাদেশে থাকবে আওয়ামী লীগ বারবার করে ফিরে আসবে। এই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ যখন ফিরে আসবে, আমরা যেভাবে গত 16 বছর ধরে আওয়ামী লীগের তাণ্ডব দেখেছি, গুম খুনের বাংলাদেশ কায়েম করতে দেখেছি, সেই গুম খুনের বাংলাদেশ কিন্তু আওয়ামী লীগ সামনেও প্রতিষ্ঠা করবে। তাই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা বাংলাদেশ প্রশ্নে আওয়ামী লীগের সাথে আপোষ করব কিনা। যদি আমরা আওয়ামী লীগের সাথে আপোষ করি তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এই বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ নেমে আসবে। দুঃখের বিষয়, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি আওয়ামী লীগের ভোট ব্যাংকে সংগ্রহ করার জন্য বাংলাদেশের বৃহৎ দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত, তারা সময় সময়ে বলে এসেছে যে তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে। তারা আওয়ামী লীগের নামে যত মামলা আছে সকল মামলা তারা তুলে নেবে। আমরা বলতে চাই এই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের কোনো ভোট ব্যাংক বর্তমানে অবশিষ্ট নেই। যারা আওয়ামী লীগ করত তারা যদি সুস্থ বিবেক সম্পন্ন মানুষ হয়ে থাকে তাহলে তারা কখনোই এই গণহত্যাকারী আওয়ামী লীগকে কখনোই সমর্থন করবে না। একমাত্র অসুস্থ ব্যক্তিরা আওয়ামী লীগ করতে পারে। একমাত্র যারা উন্মাদ ব্যতীত কেউ এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ করতে পারে না। তাই আমরা বলবো বাংলাদেশের যে বৃহৎ রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যেভাবে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার চেষ্টা করছে, আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করছে, আমরা তাদেরকে বলবো বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এক কালসাপের নাম। এই কালসাপকে যারাই পুষতে চেয়েছে সেই কালসাপ কিন্তু সবাইকে ছবল মেরেছে। এই কালসাপ কিন্তু জামাতকেও ছবল মেরেছে, এই কালসাপ বিএনপিকেও ছবল মেরেছে। বাংলাদেশের ইতিহাসে তারা যারা তাদের সাথে এলাই করেছে, তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করেছে, তাদের নির্মম পরিণতি বরণ করতে হয়েছে। তাই আমরা বলতে চাই বাংলাদেশের গণশত্রু আওয়ামী লীগ
এই আওয়ামী লীগকে কোনোভাবেই বাংলাদেশে পুনর্বাসন করতে দেয়া হবে না। জুলাই সনদ বাস্তবায়নের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরু থেকেই বলে আসছে। দুঃখের বিষয়, বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা শুনতে পাই, তারা বলে, বিএনপির নেতা মেজর হাফিজ সাহেব তিনি বলছেন জুলাই সনদের নাকি কোনো ধরনের প্রয়োজনীয়তা নাই। আমরা বলতে চাই, যারা জুলাই সনদ চায় নাই, যারা জুলাই সনদকে একমাত্র কয়েকটি কাগজে কলমের কয়েকটি ডকুমেন্টস হিসেবে দেখতে চেয়েছে, তারা এই বাংলাদেশে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের রক্ষক, তারা এই বাংলাদেশে ফ্যাসিবাদী বন্দোবস্তের রক্ষক, এবং যারা এই ফ্যাসিবাদী বন্দোবস্ত পুরাতন বন্দোবস্তকে আঁকড়ে ধরে রাজনীতি করতে চাইবে, তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো ভয়ঙ্কর হবে। তাই সময় থাকতে সবাইকে সাবধান হয়ে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। বাংলাদেশে যে তারুণ্যের জাগরণ ঘটেছে, তারা এই নতুন বাংলাদেশের পাহারাদার। এই নতুন পাহারাদার বাংলাদেশের তরুণরা, তারা কখনো এই বাংলাদেশের মধ্যে আর কোনো আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে দেবে না, এই বাংলাদেশের মধ্যে ফ্যাসিবাদকে কায়েম করতে দেবে না। আমরা বলছি, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বলেছি, এই বর্তমান যে রাষ্ট্রপতি চুপ্পু, যাকে কিনা শেখ হাসিনা নিয়োগ দিয়েছিল, তাকে অবশ্যই অপসারণ করতে হবে। দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে প্রধান উপদেষ্টার মাধ্যমে আমরা জেনেছি যে এই রাষ্ট্রপতি, ফ্যাসিবাদী রাষ্ট্রপতি চুপ্পুই আমাদের জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে। এটি আমাদের বাংলাদেশের জন্য লজ্জার। এবং আমরা বলবো, এই যে আজকে রাষ্ট্রপতি চুপ্পু জুলাই সনদ আদেশ বাস্তবায়ন করেছে, এই কলঙ্কের দায় একমাত্র বিএনপির। বিএনপির কারণেই আমরা এই চুপ্পুকে সরাইতে পারি নাই। বিএনপির কারণেই আমরা এই বাংলাদেশ থেকে আমাদের যে বর্তমান যে সংবিধান রয়েছে, যে সংবিধান একটি ফ্যাসিবাদী সংবিধান, মুজিববাদের রক্ষক, আওয়ামী লীগের রক্ষক, সেই সংবিধানকে আমরা বিলুপ্ত করতে পারি নাই। তাই বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে, তারা যদি আওয়ামী লীগ স্টাইলে দেশ পরিচালনা করতে চায়, আওয়ামী লীগ স্টাইলে যদি তারা বাংলাদেশের মধ্যে রাজনীতি করতে চায়, তাদেরকে করুণ পরিণতি বরণ করতে হবে। তাই সেজন্য আমরা বাংলাদেশের সকল দলকে, ফ্যাসিবাদ বিরোধী দলকে আমরা উদারত আহ্বান জানাবো, আপনারা সেই পথ থেকে সরে আসুন। আপনারা জুলাই তারুণ্যের অনুভূতি শুনতে চেষ্টা করুন, বুঝতে চেষ্টা করুন। যদি তা বুঝতে আপনারা ব্যর্থ হন, তাহলে কিন্তু আপনাদের জন্য নির্মম পরিণতি অপেক্ষা করছে। আজ আমরা জাতীয় যুব শক্তি সারা বাংলাদেশের মধ্যে আমাদের টহল প্রতিরোধ টহল কর্মসূচি পালন করেছি। সারা দেশের প্রতিটি জেলায় জেলায় যুবশক্তি সেই প্রোগ্রাম পালন করেছে। তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগরের উদ্যোগে আজকের এই টহল প্রতিরোধ আমাদের কর্মসূচি আজকে আমরা পালন করেছি। আমরা বলতে চাই, আওয়ামী লীগকে দমনের জন্য, আওয়ামী লীগের নাশকতা দমনের জন্য যুবশক্তি রাত দিন 24 ঘন্টা তারা রাজপথে সক্রিয় থাকবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাইকে একসাথে থাকার আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, যুবশক্তি যুবশক্তি জিন্দাবাদ জিন্দাবাদ, এই এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ, এই এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ, এই আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না, ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না, শেখ হাসিনার ঠিকানা এই বাংলায় হবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।